আমি বড়াকাওয়ার কুলটি থেকে আসছি, আমাকে এমন জায়গায় বাসে নামিয়ে দিয়েছে বিহারি মুসলমান। সে আমাকে হিন্দিতে আমাকে বলছে, আমার 3টে ব্যাগ, বলছে চাচা আপনার খুব কষ্ট হচ্ছে, হিন্দিতে বলছে। সেই ছেলেটা আমার ব্যাগ নিয়ে এসে আমাকে খুব শর্টে রাস্তা নিয়ে এসে বললেন, ওই দেখেন দূরে দেখা যাচ্ছে যে রেল স্টেশন। সে আমাকে দেখিয়ে দিয়ে সে অন্তর্ধান হলো। সে কে ছিল? এই যে মানুষ, সে অযাচিতভাবে আমাকে সাহায্য করলো। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে। জয় গুরু। পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যখন সুদূর পাবনা জেলার হেমায়েতপুর থেকে যখন আমাদের বদ্রীনাথ ধাম অন্তর্গত দেওঘরে যখন পৌঁছালেন, তখন কিন্তু তখনকার যে পরিবেশটা ছিল সেটা ছিল, যেখানে তিনি এসেছিলেন সে ঠাকুর বাংলা, এখন যেটাকে আগে বলতো বড়াল বাংলা, সেই বড়াল বাংলায় উঠলেন ঠাকুর। কেন এলেন না? তিনি এলেন বায়ু পরিবর্তন করার জন্য। তিনি এলেন, ডাক্তাররা বললেন যে তার শারীরিক অসুস্থতার জন্য ডাক্তাররা বললেন যে তাকে বায়ু পরিবর্তন করার জন্য দরকার। এই বায়ু পরিবর্তন তখন কিন্তু দেওঘরের আবহাওয়া, সে 1946 সালের কথা, তখন কিন্তু আবহাওয়াটা খুব ভালো ছিল। পাশে দারোয়া নদী। তিনি এখানে এলেন, সামনে বাবা বদ্রীনাথ ধাম, বাবা বদ্রীনাথের মন্দির। তিনি এলেন বায়ু পরিবর্তন করার জন্য। কিন্তু এসে তিনি আর ওই পাবনা হিমায়তপুরে আর ফিরে যাননি। তারপরে তো কয়েক মাস পর দেশ ভাগ হয়ে গেল। দেশ ভাগ হয়ে ভারত পাকিস্তান হলো। তিনি সেখানে থেকে গেলেন এবং যে জায়গাটা আজকে সৎসঙ্গ নগর থেকে আরম্ভ করে সেই সব জায়গায় কতগুলো গ্রাম আছে, করিয়াসা, গুগলিডি, কল্যাণপুর, সোলাতরনা ইত্যাদি ইত্যাদি, এতগুলো গ্রাম নিয়ে এখন সৎসঙ্গ নগর গড়ে উঠেছে, সৎসঙ্গ কেন্দ্র গড়ে উঠেছে। সেইখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এলেন এবং বাবাধাম থেকে, অর্থাৎ যেটা বদ্রীনাথ ধাম থেকে তিনি এসেছিলেন, কতিপয় ভক্ত তিনি বায়ু পরিবর্তন করার জন্য এসছেন, সঙ্গে তার সহধর্মিনী পরম পূজনীয়া শ্রী শ্রী বড়মা, কতিপয় ভক্ত এসে কিন্তু তারপর তার আস্তে 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 লোক সংগ্রহ হয়ে গেল। এই লোক সংগ্রহ হয়ে গেল, আজকে সেটা একটা বিরাট পরিবর্তন এনেছে এবং বহু মানুষের, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ঢল। এটা না দেখলে বোঝা যায় না। কেন? মানুষকে ভালোবেসে, মানবকে সম্পদ করে। তাই ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে পূর্ববঙ্গ থেকে চলে এলেন, সুদূর হিমায়তপুর থেকে চলে এলেন, আপনার এত সম্পত্তি সমস্ত এলো। তিনি বললেন যে মানবটাই হচ্ছে আমার সম্পদ। তাই তিনি কোনোদিন হাহুতাশ করেননি। তিনি এখানেও কিন্তু সেই মানুষ এসে আবার জোগাড় হয়ে গেল। যেমন
ফুল ফুটলে যেমন ভ্রমর বা মৌমাছি যেমন খোঁজ করে, সেই ফুলের সুবাস পাওয়ার জন্য যেমন তারা খোঁজ করে, তেমনি সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সেই দিব্যতনু দেখার জন্য মানুষ সুদূর আমেরিকা থেকেও সেই ছুটে এলেন হাউজারম্যানরা, এলেন স্পেন্সারদা, এরকম অগণিত ভক্ত সেখানে এলেন। মানুষ, ঠাকুর কিন্তু এই মানুষকে প্রভিডেন্ট করলেন, মুখ্য করলেন। তাই মানুষকে তিনি মুখ্য করে আজকে একটা বিরাট সৎসঙ্গ নগরী গড়ে উঠেছে, যার উপকণ্ঠে বহু মানুষ বাস করছে, যারা ব্যবসা করে বাণিজ্য করে ঠাকুরের পথে এসে মানুষ ইনকাম করে খাচ্ছে, তাদের একটা আয় হচ্ছে। এইটাই হচ্ছে সম্পদ। সেজন্য এই আমরা মানব সম্পদটাকে হারাবো না। সেই জন্যে ঠাকুর বারবার বললেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তাই তিনি মানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। এবং শুধু তা নয়, সেখানে হসপিটাল গড়ে উঠেছে, সেখানে বিদ্যালয় গড়ে উঠেছে, মানুষের থাকার ব্যবস্থা হয়েছে, অন্ন সংস্থান হয়েছে, সমস্ত কিছু কিন্তু ঠাকুর করেছেন এবং আজও সেই চলছে। এবং আমরা সেই জন্য মানুষকে প্রবিধান করব। আমার জীবনে আমি দেখেছি মানুষ যে কত বড় সম্পদ। আমি যদি এটা ভাষায় প্রকাশ করি তাহলে দেখা যাবে যে গোটা রাত্রিতে বললেও, ঘন্টার পর ঘন্টা বললেও শেষ করা যাবে না। মানুষ যে আমাদের কত উপকার করেছে, বিশেষ করে আমার ব্যক্তিগত জীবনে, আমি যাজন কার্যে মানুষ যে আমার কত উপকার করেছে। যারা অজানা মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, তারা আমার উপকার করেছে। একটা আমি ছোট্ট ঘটনার একটা সাক্ষী দিচ্ছি। আমি বড়াকার কুলটি থেকে আসছি, আমাকে এমন জায়গায় বাসে নামিয়ে দিয়েছে যেখান থেকে আমি দিশেহারা, আমি যেতে পারছি না কিছু। তখন টোটোর যুগ ছিল না। হাঁটছি, কয়েক পা হাঁটার পর একটা যুবক ছেলে এসে, সে হিন্দি ভাষাভাষী, বিহারি মুসলমান, সে আমাকে হিন্দিতে আমাকে বলছে, আমার 3টে ব্যাগ, বলছে চাচা আপনার খুব কষ্ট হচ্ছে, হিন্দিতে বলছে আপনি ব্যাগগুলো দেন, আপনি যাবেন কোথায়? আমি আসানসোল স্টেশন যাব, আসানসোল রেল স্টেশন থেকে আমি চলে যাব বর্ধমান। সেই ছেলেটা আমার ব্যাগ নিয়ে এসে আমাকে খুব শর্টে রাস্তা নিয়ে এসে বললেন, ওই দেখেন দূরে দেখা যাচ্ছে যে রেল স্টেশন। সে আমাকে দেখিয়ে দিয়ে সে অন্তর্ধান হলো। আর আমি তাকে দেখতে পেলাম না। সে কে ছিল? এই যে মানুষ, সে অযাচিতভাবে আমাকে সাহায্য করলো। এইটাই তো হচ্ছে মানব সম্পদ। সেই জন্য আমরা মানুষকে কখনো হারাবো না, মানুষকে ভালোবাসবো, প্রতিটা জীবকুলকে ভালোবাসবো, কিন্তু তা মানবকে যদি বেশি ভালোবাসতে পারি। তাই চণ্ডীদাস বলেছেন, শোনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।